আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি ইসলাম ধর্মের ইতিহাস, সেই সাথে পৃথিবীতে ধর্মের যে ইতিহাস রয়েছে সে বিষয়ে মোটামুটি আমি যেটুকু উপলব্ধি করেছি কোরআন মজিদ অধ্যয়ন করে, সেই সাথে যে এ বিষয়ে যে ঐতিহাসিক বিষয়বস্তুগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে যেটি আমার কাছে উপলব্ধি হয়েছে সে বিষয়ে আমি কিছু কথা বলি। যে মানবজাতির ইতিহাস শুধু সভ্যতার ইতিহাস নয়, এটি আসলে আল্লাহ তাআলার বা সৃষ্টিকর্তার পথ নির্দেশের ইতিহাস। পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলা মানুষকে একা ছেড়ে দেননি, বরং যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। পবিত্র আল কোরআনে আল্লাহ বলেছেন সূরা নাহলের ৩৬ নং আয়াতে যে আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল পাঠিয়েছি, এই বলে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। অর্থাৎ কি, পৃথিবীর ইতিহাসে এমন কোনো জাতি নেই যাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছায়নি। যদিও কোরআনে মাত্র ২৫ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে দু একজন নবী সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেমন মুসা আলাইহিস সালাম সম্পর্কে। নবীদের সম্পর্কে আল্লাহ বলেন যে আমি তোমার আগে অনেক রাসূল পাঠিয়েছি, তাদের কারো কারো কাহিনী তোমাকে বলেছি, আবার কারো কারো কাহিনী বলিনি। সূরা কাফির আয়াত ৭৮। অর্থাৎ ইতিহাসে এমন অসংখ্য নবী ছিলেন যাদের নাম বা কাহিনী আমরা জানি না। কিন্তু ইতিহাসের আরেকটি বাস্তবতা হলো প্রতিটি জাতির মধ্যে এসেই এই ধর্ম পরবর্তীতে বিকৃত হয়ে গেছে। এটা যেন মানুষের একটা বৈশিষ্ট্যই, যে সময়ের সাথে সাথে ধর্মের মূল বিধিবিধান বদলে ফেলা। এর অবশ্য কারণ আছে। শয়তান তো মানুষের পিছনে লেগে আছে। শয়তান মানুষের নফসে বিভিন্ন রকম প্রতারণা করে, কুমন্ত্রণা দেয়। অর্থাৎ মানুষ ধীরে ধীরে আল্লাহর নির্দেশনা পরিবর্তন করেছে, নিজেদের মতবাদ যুক্ত করেছে, নতুন নতুন রীতিনীতি তৈরি করেছে। এখানে দুনিয়া কেন্দ্রিক সুযোগ সুবিধা, সম্মান, মর্যাদার বিষয়ে জড়িত আছে। যাই হোক, এই ধারাবাহিকতার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। অর্থাৎ ওনার ২ পুত্র ছিলেন, একজন ইসমাইল আর একজন ছিলেন ইসহাক আলাইহিস সালাম। অর্থাৎ ২ জন স্ত্রীর গর্ভে জন্ম নেয়া ২ জন পুত্র। নবী ইসহাক আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে জন্ম নেয় এই যে বনী ইসরাইল জাতি বর্তমানে। এবং এই বনী ইসরাইল জাতির মধ্য থেকে অনেক নবী এসেছেন। আ যাদের কথা আমি যদি বলি, মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এরকম অনেক। ইতিহাস বলে এই জাতির একটি বড় অংশ তাদের নবীদের অবাধ্য ছিল। তারা আল্লাহর কিতাবের অনেক বিধান পরিবর্তন করে ফেলেছিল। এমনকি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, এটি যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তারা বলে যে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং এই ধারাবাহিকতার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবী হযরত ঈসা আলাইহিস সালামকে, যার উপর ইনজিল কিতাব নাজিল করেছিলেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন। কিন্তু তার বিদায়ের পর তার অনুসারীদের মধ্যেই বিভক্তি সৃষ্টি হয়। অনেকেই তার প্রকৃত শিক্ষা পরিবর্তন করে নতুন নতুন বিশ্বাস, রীতিনীতি প্রবর্তন করে। আজ আমরা দেখি পশ্চিমা বিশ্বের অনেক খ্রিস্টান সমাজে এমন অনেক কাজ স্বাভাবিক হয়ে গেছে যেটা আসলে ধর্মীয় শিক্ষার সাথে মিল নেই। ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে। যদিও ইসমাইল আলাইহিস সালামের বংশ পরাক্রমায় পরবর্তীতে আর কোনো নবী আসেননি, কিন্তু সর্বশেষ এসেছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার উপর পবিত্র কোরআন নাজিল হয়। আর আল্লাহ ঘোষণা করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত ৩। অর্থাৎ ইসলামই মানবজাতির জন্য শেষ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অর্থাৎ অনেকটা বলা যায় যে আপডেট ভার্সন, ফাইনাল আপডেট ভার্সন, মানে এরপর আর কোনো আপডেট হবে না। এবং এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষণকারী। যেহেতু অতীতে আল্লাহর গ্রন্থগুলো মানুষ বিকৃত করে নিয়েছে,
যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা পরবর্তীতে নতুন নবীর মাধ্যমে নতুন কিতাব নাজিল করেছেন। কিন্তু কোরআন যেহেতু শেষ, তাই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এটিকে সংরক্ষণ করবেন, যেন কেউ এটাকে বদলাতে না পারে। এবং এই কারণে কিয়ামত পর্যন্ত কোরআন অপরিবর্তিত থাকবে ইনশাআল্লাহ। এবং তখন যদি পৃথিবীর অন্যান্য ধর্মের ইতিহাস আমরা দেখি, তাহলে দেখা যায় অনেক ধর্ম আছে যা হাজার হাজার বছর পুরনো। উদাহরণ হিসাবে আমরা হিন্দু ধর্মের কথা বলতে পারি। এই ধর্ম প্রায় ৫,০০০ বছরের বেশি পুরনো। দীর্ঘ সময়ের কারণে এর বিশ্বাস, রীতিনীতি, বিধান এতে পরিবর্তন এসেছে। এমনকি অনেক ইসলামিক চিন্তাবিদ মনে করেন যে প্রাচীনকালে কোনো সময়ে এই ভারতীয় উপমহাদেশে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী বা রাসূল এসে থাকতে পারেন এবং তারা যে বিধান প্রবর্তন করেন সেটি সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তিত করেছে। এটি একটু আনুমানিক ধারণা। অন্যদিকে বুদ্ধ ধর্ম এটি অনেকটা দার্শনিক পথ, যেখানে সৃষ্টিকর্তা পরকালের স্পষ্ট ধারণা নেই এবং অনেকেই মনে করে যে এটি হিন্দু ধর্ম থেকেই আরেকটি সংস্করণ আর কি, নতুন একটি রীতিনীতি। যাই হোক, কিন্তু ইসলাম শুধু রীতিনীতি নয়, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি মানুষের চিন্তা, চরিত্র, নৈতিকতা, সমাজ সবকিছু পরিবর্তন করার শিক্ষা দেয়। কিন্তু দুঃখজনকভাবে আজ আমরা অনেক সময় মুসলিম সমাজেও আমাদের এই ধর্মর রীতিনীতিগুলো অনেকটা আনুষ্ঠানিক হয়ে গেছে। কিন্তু ইসলাম কিন্তু অন্তরের ধর্ম। আল্লাহ তাআলা বারবার বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের মনের খবর রাখেন, তুমি মনে কি ভাবো, কে ইমানদার আল্লাহ জানেন। যেমন মানুষ নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু কোরআনের যে মূল শিক্ষা, যেটা ন্যায়, সততা, আল্লাহ ভীতি, মানুষের সাথে ভালো আচরণ, পরনিন্দা না করা, অন্যের উপর জুলুম না করা, অসহায়কে সাহায্য করা, এসব বিষয়ে আমরা ঠিক এই যে আল্লাহর যে ইবাদত, সেগুলোর মতো গুরুত্ব দেই না। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো বর্তমানে নাস্তিকতার একটা প্রসার ঘটেছে। অনেক মানুষ মনে করে বিজ্ঞান নাকি ধর্মকে অস্বীকার করে। তারা বিজ্ঞানের বিভিন্ন টার্মস নিয়ে আসে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞানেরই এমন আবিষ্কার রয়েছে যা কোরআনের কথাকে আরো শক্তিশালী করে। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে নবী ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনা। ইসলামের মতে তিনি পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। কোরআনে আয়াত রয়েছে, ঘটনা উল্লেখ করা হয়েছে। একসময় মানুষ এটাকে অসম্ভব মনে করত, কিংবা অনেক আধুনিক মানুষ যারা বিজ্ঞান ধারণার মানুষ বা যৌক্তিক মানুষ, দার্শনিক, তারা এটাকে অবিশ্বাস করে, বা মুসলমানদের মধ্যেও অনেকে হতে পারে যে সন্দেহ পোষণ করতে পারে। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন কিছু প্রাণী আছে, তাদের মধ্যে প্রক্রিয়াটা এমন যে সেই প্রাণীগুলো পুরুষ ছাড়াই স্ত্রী প্রাণী সন্তান জন্ম দিতে পারে। এটা দেখায় মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর ক্ষমতা অসীম। আর আল্লাহ তাআলা তো বলেছেন, আমি নিদর্শন দেখাবো দিগন্তে তোমাদের মধ্যে। আল্লাহ তাআলা তার অস্তিত্বের প্রমাণ এভাবে দিয়েছেন, কারণ তিনি তো পরীক্ষা করবেন, না হলে আল্লাহ তাআলা সরাসরি উপস্থিত হতেন। আচ্ছা, একটু ভাবুন তো, যদি আল্লাহ তাআলা আজকে এসে আকাশের কোনো এক পাশে এসে সারা পৃথিবীর মানুষের সামনে দেখা দেন যে আমি আল্লাহ, এবং কিয়ামতের কথা বলেন, পরকালের কথা বলেন, জাহান্নাম জান্নাতের নিদর্শন দেখান সরাসরি, আমরা চোখে দেখি, তারপর কি ঘটবে বলেন তো? এই পৃথিবীটা অচল হয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষ দুনিয়া কেন্দ্রিক কোনো কাজই করবে না। আসলে আল্লাহ তাআলা যা করেছেন তার জ্ঞান প্রজ্ঞার আলোকেই করেছেন, এবং তার মধ্যে ত্রুটি খুঁজতে পারবেন না, খুঁজলে পাবেন না। আসলে আমাদের বলতে গেলে ক্ষুদ্র জ্ঞান দিয়ে আল্লাহর সৃষ্টির নিপুণতা, তার মহাকৌশলের ব্যাপ্তি, এগুলো আসলে উপলব্ধি করা আমাদের সামর্থ্যের বাইরে। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, যে ধর্মের ইতিহাস আমাদের একটা বড় শিক্ষা দেয়। যখন মানুষ আল্লাহর বাণী পরিবর্তন করে, তখন সেই সমাজ সত্য পথ থেকে দূরে সরে যায়। তাই মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করা, শুধু নামাজ রোজা নয়, বরং কোরআনের আলোকে জীবন গড়া। কারণ ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
এবং আর একটি বিষয়, আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যে সাহাবীরা ছিলেন, সেই সময় তাদের জীবন দর্শন, তাদের দৃষ্টিভঙ্গি, দুনিয়ার প্রতি, পরকালের প্রতি, তাদের জীবনের উদ্দেশ্য, তাদের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, ধর্মের প্রতি তাদের যে ডেডিকেশন, জিহাদের যে জজবা তাদের মধ্যে ছিল, এগুলো তো আসলে তাদের বিশ্বাস থেকেই। এখন আমরা অনুসরণ করলে তো আসলে নবীকে অনুসরণ করা, তার সাহাবীদের আচরণ অনুসরণ করা, সেটা আমাদের ইতিহাস সঠিকভাবে জানা প্রয়োজন এবং সেইভাবে অনুসরণ করা প্রয়োজন। আর যদি আমরা সত্যিকার অর্থে কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করি, তাহলে এই দুনিয়া আখিরাত দুটোই সফল হবে, যেটার কথা আল্লাহ তাআলা বলেছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ধর্মের ধারণা উপলব্ধি করার ক্ষমতা দিন, সঠিক জীবনযাপনের ক্ষমতা দিন, এবং যে উদ্দেশ্যে তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা যেন সেই উদ্দেশ্যকে পূর্ণ করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি এবং আমরা আসলে সফল হতে পারি, সেই দোয়া করে আমি শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?